কক্সবাজার সদর হাসপাতাল যে মর্গ প্রাঙ্গণ আছে সেখান থেকে যুক্ত হয়েছে আমি সাজু মুরুয়া। সাজু, আমরা খবর পেয়েছি কক্সবাজার সদরের খরুলিয়া টেক হিন্দুপাড়া রাস্তার মাথা এলাকায় সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। আমরা যে তথ্যটুকু পেয়েছি, যিনি মৃত্যুবরণ করেছে তার নাম হচ্ছে শাহাবুদ্দিন। তিনি কক্সবাজার ওয়ালবিচ রিসোর্টের একজন ব্যবসায়ী ছিলেন এবং তিনি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং যে শাহাবুদ্দিন যিনি মৃত্যুবরণ করেছেন তাকে ইতিমধ্যে কক্সবাজার সদর হাসপাতাল যে মর্গ আছে সেখানে নিয়ে আসা হয়েছে। হয়তো ময়না তদন্তের পর তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পাশাপাশি আমরা যে তথ্যটুকু পেয়েছি, মোটরসাইকেল আরোহী নিহত হয়, যিনি নিহত হয়েছে তার নাম শাহাবুদ্দিন। তিনি কক্সবাজার রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের সুকমনিয়া গ্রামের ছেলে বলে আমরা জানতে পেরেছি। এবং যে তথ্যটুকু পেয়েছি, ট্রাকের সাথে মোটরসাইকেল আরোহী শাহাবুদ্দিনের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় শাহাবুদ্দিন গুরুতর আহত হলে তাকে সেখান থেকে যখন উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এবং শাহাবুদ্দিন পেশায় একজন হোটেল ব্যবসায়ী বলে আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে শাহাবুদ্দিনের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল যে মর্গ আছে সেখানে রাখা হয়েছে। ময়না তদন্ত শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আমরা জানি যে আসলে কক্সবাজার চট্টগ্রাম যে মহাসড়ক, আসলে প্রায় সময় সেখানে এই যে রুট, মহাসড়ক রুট, সেখানে বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটে, যার কারণে অনেক মানুষের মর্মান্তিক মৃত্যু হয়। তার প্রেক্ষিতে আজকেও এরকম একটা বিষয় ঘটেছে। ইতিমধ্যে শাহাবুদ্দিনের যে মরদেহ এই যে মর্গে রাখা হয়েছে, দেখতে পাচ্ছে অনেকটা ভিড়। আসলে শাহাবুদ্দিনের যে আত্মীয় স্বজনগুলো রয়েছে তারা এখানে ভিড় জমেছে। এবং পাশাপাশি শাহাবুদ্দিনের যে পরিবার আছে, আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আমরা দেখছি আসলে একটু এখানকার পরিবেশ একটু দেখার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন শাহাবুদ্দিনের যে স্বজনরা ইতিমধ্যে কক্সবাজার সদর হাসপাতাল যে মর্গ আছে সেখানে রয়েছে। এবং হয়তো তাদের সাথে আমরা কথা বলে এই যে বিস্তারিত কিভাবে এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে সে বিষয়ে আমরা জানতে পারবো। তবে আমরা শাহাবুদ্দিনের যিনি বউ, মা, তাদের অবস্থা দেখেছি, একদম তারা কান্নায় ভেঙে পড়েছে। তাদের সাথে আসলে যে কথা বলার যে পরিবেশটা আমরা সেটি পাইনি, কেননা আসলে তাদের যে কান্নায় ভেঙে পড়েছে, তাদের সাথে কথা বলার যে একটা প্রয়াস সেটা আমরা খুঁজে পাইনি। তবে আমরা শাহাবুদ্দিনের যে অন্যান্য যে আত্মীয় স্বজনগুলো রয়েছে, আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব। এখানে অনেক শাহাবুদ্দিনের আত্মীয় স্বজন আছে, একটু কথা বলবো। পাশাপাশি আপনার সাথে কথা বলি। আসলে বলবেন আসলে আপনারা কি করেছেন, আপনাদের তো সহকর্মী বলতে আমাদের বড় ভাই লাগে আর কি হয়েছিল বলতে, ওনারা নাকি ট্যুরে গেছিল, তো ওখান থেকে আসার পথে ওই পুরুলিয়া নাকি রামুতে জানি না, ওখানে আপনার সাথে একটা ট্রাকের সাথে ধাক্কা হয়েছে। ধাক্কা খাওয়ার পরে এখনই স্পট ডেট, ওখানে মারা গেছে। উনি হচ্ছে কক্সবাজার ওয়ালবিচ রিসোর্টের ফ্ল্যাট ব্যবসায়ী আর কি, আমাদের বড় ভাই লাগে। উনি খুব ভালো মানুষ ছিল, সবসময় আমাদের ছোট ভাইয়ের চোখে দেখতো। গত কয়েকদিন আগেও আমাদের সাথে দেখা হয়েছে, দেন আজকে হঠাৎ শুনলাম এই অবস্থা। অবশ্যই খারাপ লাগতেছে, কারণ উনি সবসময় আমাদেরকে ভালো খুঁজে দিচ্ছে, সবসময় যেখানে দেখা হতো আমাদের সাথে কথা বলতো আর কি। খারাপ লাগতেছে, প্রচুর খারাপ লাগতেছে আমার জন্য। সম্ভবত 5টার দিকে, সন্ধ্যে 5টার দিকে সম্ভবত। আমরা কথা বলছিলাম একজন শাহাবুদ্দিনের একজন সহকর্মীর সাথে। তিনি যে হোটেলে আসলে তার যে ফ্ল্যাট ছিল কক্সবাজার ওয়ালবিচ রিসোর্টে, তার সেই হোটেলে একজন আমরা কর্মচারীর সাথে কথা বলছিলাম। তিনি বলছে আসলে আজকে আনুমানিক 5টার দিকে এই ঘটনাটি ঘটেছে এবং তার মৃত্যুতে তারা আসলে গভীরভাবে শোকাহত। এবং তারা বলছে যে শাহাবুদ্দিন একজন ভালো মানুষ ছিল এবং তার যে মৃত্যু হয়েছে তারা কোনো কিছুতেই
মেনে নিতে পারছে না এবং তার যে আত্মীয় স্বজন কিংবা সহকর্মী সকলে এখানে এসেছে। প্রত্যেকে আসলে তারা শাহাবুদ্দিন মৃত্যুটা আসলে হয়েছে, এই অকাল মৃত্যু হয়েছে, তা কিছুটা আসলে মেনে নিতে পারছে না। এবং শাহাবুদ্দিন যে পরিবার তাদেরকে আমরা একটু আগে দেখেছিলাম, আসলে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা বলছে যে ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই দেখছেন কক্সবাজার 3 আসনের সাবেক সাংসদ লুৎফর রহমান কাজল তিনি এখানে এসেছেন। শাহাবুদ্দিনের মৃত্যুর খবর শুনে তিনি সাথে সাথে এই কক্সবাজার সদর হাসপাতাল যে মর্গ আছে সেখানে ছুটে এসেছেন। আমরা একটু সরাসরি দেখার চেষ্টা করছি। এই হিন্দু পাড়া হিন্দু মোড় হিন্দুর ট্যাগ পুরুলিয়ার ট্যাগ এটা হিন্দু পাড়া। হ্যাঁ গেছেন লোকমান কই আছি তো ভাই ইতার ভাই বসি হিন্দু পাড়া রাস্তা। হ্যাঁ ভাই তোরা করলে বলি কি আর কোন দারুণ নশো ভাই আমরা লাইভে কেমন সরতে করুন না লাইভে ভাই বেরি করে আছে ওটা কিনি ভাই সে আবার বড় ভাই আচ্ছা না মুহূর্তে মিলে ওর বড় ভাই মারা গেছে ওর বড় ভাই পোস্টমর্টম তো করাবে না তামজিদ আসেন কিন্তু পুলিশ ধরো দহন দেখছিল ওই ওই একটু দহন ওকে নাম্বার কাকে বলতে হবে ডিসি এডিএম আমরা দেখবেন নাম্বার আছে তোমার থেকে সরকারি নাম্বারটা আছে নাম্বারটা দাও তো মুমতাজ 01874 এডিএল 874 এটা এখন দিন তো ইমন মতো নাম্বার ফাইল এই ভাই তাম দিয়েছো এটা হচ্ছে সরকারি যে নাম্বারটা এডিএল নাম্বার আছে রাগের সাথে সমস্যা হয়েছে তো একটা ওইখানে জব্দ করেছে এই আর কি মানুষের তাহলে যে তোমার ট্রাক অ্যাক্সিডেন্ট হচ্ছে তোমরা এটা ইয়ে চাও না প্রতিবাদ চাও না সমঝোতা হ্যাঁ মালিক মেম্বার না পোস্টমর্টম হলে মালিক নোটটা বলবে সমস্যা মালিক আর খুশি আসে সাপ্লাই আছে সব দিয়ে বলে ঠিক আছে তুই অফিসে যাই আর অফিসে যাই কিন্তু ঠিক আছে গাড়ি নাম্বার আমরা দেখছি আসলে কক্সবাজার 3 আসনের সাংসদ লুৎফর রহমান কাজল তিনি এসেছেন এবং তিনি এসে শাহাবুদ্দিনের যে আত্মীয় স্বজন কিংবা পরিবার তাদের সাথে কথা বলেছেন এবং তাদেরকে আসলে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন, পাশাপাশি বিভিন্ন খোঁজখবর তিনি নিচ্ছেন। এবং আমরা শাহাবুদ্দিনের যে আত্মীয় স্বজন তাদের সাথে কথা বলেছি, পরিবারের সাথে কথা বলেছি। তারা বলছে আসলে আনুমানিক 5টার দিকে খরুলিয়ার টেকের যে হিন্দুপাড়া রাস্তা আছে
সে এলাকায় এই ঘটনাটি মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। একটি আবুল খায়ের গ্রুপের যে ট্রাক, সে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে শাহাবুদ্দিনের মৃত্যু হয়েছে এবং শাহাবুদ্দিন একজন মোটরসাইকেল আরোহী অবস্থায় ছিল। পরবর্তীতে যখন এই সড়ক দুর্ঘটনাটি ঘটে তখন আশেপাশের লোকজন দ্রুত সেখান থেকে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আমরা শাহাবুদ্দিনের অবস্থা দেখেছিলাম, একদম তার যে অবস্থা, পুরো শরীরে রক্তের যে বন্যার মতো হয়ে গেছিল, পাশাপাশি শরীরে বিভিন্ন একদম প্রচুর পরিমাণের রক্তক্ষরণ হওয়াতে তার হয়তো মৃত্যু হয়েছে, একটা ধারণা আমরা নিতেই পারি। হয়তো এই বিষয়টা পোস্টমর্টম করার পর জানা যাবে আসলে তার যে শারীরিকভাবে কী পরিমাণ ক্ষতি হয়েছে এবং কীভাবে আসলে এই মৃত্যুটা হয়েছে, হয়তো সেটাই জানা যাবে। তবে শাহাবুদ্দিনের পরিবারের সাথে ইতিমধ্যে কথা বলছেন শামসুল লুৎফর রহমান কাজল এবং তাদের পরিবার আসলে তারা চাই যাদের পোস্টমর্টম না করে পরিবারের কাছে হস্তান্তর করা হোক। এর বিষয়ে তারা লুৎফর রহমান কাজলকে তারা জানিয়েছেন, এরকম বিষয় আমরা দেখছি। এবং তারপরও তিনি তার পক্ষ থেকে যতটুকু সান্ত্বনা দেওয়ার তিনি চেষ্টা করছেন। ইতিমধ্যে শাহাবুদ্দিনের বড় ভাই সেখানে উপস্থিত রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এবং পাশাপাশি আমরা হয়তো যদি সম্ভব হয় বিএনপির কেন্দ্রীয় বিএনপির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজলের সাথে আমরা কথা বলার চেষ্টা করব এবং তার পক্ষ থেকে আসলে কি যে আসলে আশ্বাসের যে বাণীটা আসলে আসে আমরা সেটিও একটু জানার চেষ্টা করব। আমরা ইতিমধ্যে কক্সবাজার সদর হাসপাতাল যে মর্গ প্রাঙ্গণ আছে সেখানে আছি। ইতিমধ্যে শাহাবুদ্দিনের যে মরদেহ মর্গে রাখা হয়েছে এবং হয়তো পোস্টমর্টম করার পর পরিবারের কাছে তার মরদেহটি স্থানান্তর করা হতে পারে বলে আমরা জানতে পেরেছি। আমরা যদি এই বিষয়ে আরো একটু ক্লিয়ার করে আরেকটু যদি আমরা বলি, আজকে বিকেল আনুমানিক 5টার দিকে করলিয়া টেক হিন্দুপাড়া রাস্তার মাথা ট্রাকের সাথে চট্টগ্রাম থেকে আসা বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী নিহত হয়। নিহত ব্যক্তির নাম শাহাবুদ্দিন। তিনি রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের সুকমনিয়া গ্রামের বাসিন্দা বলে আমরা জানতে পেরেছি। পেশায় একজন হোটেল ব্যবসায়ী। আরে মানুষ দিয়ে আমাদের দর্শক দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় বিএনপির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল তিনি এসেছেন। শাহাবুদ্দিনের যে পরিবার তাদের সাথে কথা বলার চেষ্টা করেছেন, তাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছেন, তাদের জন্য যা যা করা প্রয়োজন তিনি হয়তো সেটি করবেন এবং ইতিমধ্যে তার পরিবারের সাথে কথা বলছে, আমরা সেটা একটু দেখার চেষ্টা করছি এবং তার সাথে কথা বলবো। আসলে একটু আপনি তো দেখতে আসছেন এটা মর্মান্তিক মৃত্যু। ট্রাফিক আইন মেনে চলা ভালো সবারই। আর কক্সবাজারের তো যতক্ষণ পর্যন্ত 6 লেনের রাস্তা হবে না এরকম মৃত্যু হতেই থাকবে। এটা হ্যাঁ কথা বলেছি, এটা অ্যাক্সিডেন্ট, এটা দুর্ঘটনা। তবে কক্সবাজার যাবে জোর দাবি হলো অবিলম্বে তাড়াতাড়ি 6 লেনের রাস্তা, কক্সবাজার চট্টগ্রামের রাস্তা বড় করতে হবে। এই প্রতিদিনেই কোথাও না কোথাও মৃত্যু হচ্ছে, হয়তো সাতকানিয়াতে হচ্ছে, হয়তো পটিয়াতে হচ্ছে, হয়তো কক্সবাজারে হচ্ছে, হয়তো ঈদগাতে হচ্ছে। এটা মৃত্যুর রাস্তা হয়ে গেছে এখন। আমরা দাবি জানাই অবিলম্বে যাতে 6 লেনের রাস্তা করে দেয়। আর ওই মৃত্যু হয়েছে তার পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং যাতে ক্ষতিপূরণ দেয়, যার দ্বারা আক্রান্ত হয়েছে, যে গাড়ির দ্বারা আক্রান্ত হয়েছে সেটা ক্ষতিপূরণ দেয়, এটাই কামনা।
আমরা কথা বলছিলাম কেন্দ্রীয় বিএনপির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক শাহাবুদ লুৎফর রহমান কাদরের সাথে। তিনি কথা বলছেন, আসলে তিনি বলছেন যে 6 লেন চট্টগ্রাম কক্সবাজার যে মহাসড়ক সেটি 6 লেন করার জন্য তিনি দাবি জানিয়েছেন। পাশাপাশি তিনি বলছেন যে এই যে মহাসড়কটি একদম মৃত্যুপুরীতে পরিণত হয়েছে, যার কারণে তিনি বলছেন যে 6 লেন যদি করা হয় সেক্ষেত্রে এখানকার যে মানুষ যারা যাতায়াত করে তারা হাত ছেড়ে বাঁচবে, এরকম একটি বিষয়। দর্শক, আমরা এতক্ষণ কক্সবাজার সদর হাসপাতাল যে মর্গ প্রাঙ্গণ আছে সেখান থেকে যুক্ত হয়েছিলাম। যেমনটা বলছিলাম, কক্সবাজার সদরের যে খরুলিয়া হিন্দু ট্রেক আছে সেখানে ট্রাক আর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহাবুদ্দিন নামে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। যে শাহাবুদ্দিনের পরিচয় আমরা পেয়েছি তিনি কচ্ছপিয়া ইউনিয়নের সুকমনিয়া গ্রামের বাসিন্দা বলে আমরা জানতে পেরেছি। পাশাপাশি তিনি পেশায় একজন হোটেল ব্যবসায়ী। একটু আগে আমরা দেখেছি কেন্দ্রীয় বিএনপির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক এবং কক্সবাজার 3 আসন সাংসদ লুৎফর রহমান কাজল তিনি এসেছেন এবং শাহাবুদ্দিনের পরিবারের সাথে তিনি কথা বলেছেন এবং তাদের জন্য যা যা করার তিনি সেটিও কিন্তু ইঙ্গিত দিয়েছেন। এবং তিনি আরেকটি দাবি জানিয়েছেন যে এই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 6 লেন যতক্ষণ পর্যন্ত করা হয় না ততক্ষণ পর্যন্ত এইরকম মৃত্যুপুরীর মতো সড়ক দুর্ঘটনা ঘটবে। তিনি তার দলের পক্ষ থেকে দাবি জানিয়েছেন যাতে এই যে মহাসড়কটি 6 লেন করা হয়। আমরা এতক্ষণ পর্যন্ত লাইভে যুক্ত হয়ে এই বিষয়গুলো আসলে জানার চেষ্টা করছিলাম।